এই দেখুন কত সুন্দর হয়েছে কড়া পিঠেটা দেখতে, আর কি সুন্দরভাবে হয়েছে দেখুন। হাতে করে নিয়ে এইভাবে করে দিয়ে দিতে হবে। এবার আমি কড়া পিঠের কেক টিনটা আমি বসিয়ে দেব খুব সুন্দর করে। নমস্কার বন্ধুরা, প্রতিমা কিচেন ভিলেজ ফুডের নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপিটা শুরু করছি। আর আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মুখে লেগে থাকার মতন ভীষণ মজাদার কড়া পিঠে বানিয়ে দেখাবো। এই কড়া পিঠেটা বন্ধুরা বিভিন্ন রকমভাবে বানানো যায়, তো আজকে আমি সহজ পদ্ধতিতে আপনাদেরকে বানিয়ে দেখাবো, যাতে আপনারা খুব সহজ পদ্ধতিতে তৈরি করে খেতে পারেন। আর বাচ্চা থেকে বড় সকলে খেতে কিন্তু দারুণ পছন্দ করবে। আর এই পিঠেটা তৈরি করলে অন্য স্বাদের পিঠে খাওয়া কিন্তু ভুলেই যাবেন, এতটা মজার লাগে খেতে। তো কিভাবে বানাচ্ছি বন্ধুরা, প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আর আমার সঙ্গে থাকবেন। আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন, তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে বন্ধুরা রান্নাঘরে যাওয়া যাক আর কড়া পিঠেটা বানানো শুরু করি। তো রান্নাঘরে চলে এসেছি। তো পাকা তালে কড়া পিঠেটা বানাবার জন্য নিয়েছি। এবার আমি তালে কাঠটা এই গামলার মধ্যে পরিমাণ মতো নিয়ে নেব। আর দিয়ে দেবো 1 বাটি দিয়ে দেবো দুধ। দুধটাকে জাল করে আমি ঠান্ডা করে নিয়েছি। দুধটা দিতে গেলে কড়া পিঠেটা খেতে বেশি ভালো লাগবে, চেষ্টা করবেন দুধ দিয়ে তৈরি করানো। আর দিয়ে দিব স্বাদ মতো চিনি। যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেভাবে কিন্তু স্বাদ মতো চিনিটা দেবেন। আর নিয়েছি এখানে নারকেল কুড়ানো, দুরকমভাবে নারকেল কুড়ানো নিয়েছি। একটা আমি কুড়ে নিয়েছি আর এভাবে করে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি কিছুটা পরিমাণে। এইভাবে করে দিতে গেলে কড়া পিঠেটা খেতে ভালো লাগবে। আর নারকেলের পরিমাণটা কিন্তু নিজেদের কম বেশি দেবেন। আর এখানে নিয়েছি আমি কাজু আর কিশমিশ ছোট ছোট করে টুকরো করে নিয়েছি, দিতে গেলে খেতে বেশি ভালো লাগবে কড়া পিঠেটা। আর আপনারা চাইলে এখানে নাও দিতে পারেন। আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। এই লবণটা দেওয়ার কারণে টেস্টটা খুব সুন্দর আসবে আর খেতে ভালো লাগবে। এবার দিয়ে দেবো আমি 1/2 বাটি সুজি। আর এখানে নিয়েছি আমি 1 বাটি শুকনো আতপ চালের গুঁড়ো। আপনারা চাইলে ভিজে আতপ চালের গুঁড়োটা নিতে পারেন। আবার চাইলে শুধু আতপ চালের গুঁড়োটা দিয়েও করতে পারেন কড়া পিঠেটা, আবার চাইলে কিন্তু সুজি দিয়েও করতে পারেন। দুটো মিশিয়ে করতে গেলে খেতে বেশি ভালো লাগবে কড়া পিঠেটা। তো একবারে কিন্তু আমি 1 বাটি চালের গুঁড়োটা দেব না। এবার হাত দিয়ে ভালো করে মেখে নেব। আর চেষ্টা করবেন হাত দিয়ে মাখানো, তাহলে সব থেকে ভালো হবে। এই দেখুন এইভাবে করে মেখে নিয়েছি। আর বাকি যে চালের গুঁড়োটা আছে সেটাও দিয়ে দিব, সব পুরোটাই দিয়ে দিব। এবার ভালো করে মেখে নেব। এই দেখুন এইভাবে করে সব কিছু ভালো করে নাড়াচাড়া করে মেখে নিয়েছি। তো মাখতে মাখতে একটু টাইট মনে হয়েছিল, তো আমি দুধ দিয়ে একটু মেখে নিয়েছি। আর ঠিক এইভাবে করে মেখে নিতে হবে। দেখুন ঠিক এইভাবে করে মেখেছি, খুব বেশি টাইট না আবার খুব বেশি ঢিলাও না। আর আজকে আমি পাকা তালে কড়া পিঠেটা তৈরি করব, তার জন্য একটা আমি কেক টিন নিয়ে নিয়েছি। আর হাতের কাছে কিন্তু কেক টিন বা বাটিগুলো কিন্তু থাকে। আর অনেকে আবার দেখবেন কি কলার পাতাতে কিন্তু তৈরি করে, কেউ কলার পাতা কিন্তু সবারই হাতের কাছে কিন্তু থাকে না। আর কেক টিন বাটিগুলো কিন্তু সবারই ঘরে থাকে। তার জন্য আমি আজকে সহজভাবে তৈরি করে আপনাদেরকে দেখাবো। এবারে এই কেক টিনটার মধ্যে আমি সাদা তেল ব্রাশ করে নেব, তাহলে খুব সহজভাবে কিন্তু ছেড়ে আসবে কড়া পিঠেটা। আর অবশ্যই কিন্তু সাদা তেলটা একটু ব্রাশ করে নেবেন। খুব ভালো করে তেল ব্রাশ করে নিয়েছি। এবার আমি এই মিশ্রণটা দিয়ে দেব এই কেক টিনের মধ্যে। হাতে করে নিয়ে এইভাবে করে দিয়ে দিতে হবে। এবার আমি কেক টিনের মধ্যে বেড়াটা দিয়ে দিয়েছি। এবার হাত দিয়ে এভাবে করে একটু সমান করে নেব, তাহলে দেখতেও ভালো লাগবে। এই দেখুন উপরটা আমি সমান করে নিয়েছি। আর একটুখানি এভাবে করে ঝাঁকিয়ে নেব, তাহলে পরে কিন্তু বাতাস থাকলে বের হয়ে যাবে। অবশ্যই এই কাজটা করবেন। আর কড়া পিঠেটা সাজার জন্য আমি এখানে নিয়েছি কাজু আর কিশমিশ। এবার সাজিয়ে নেব, তাহলে দেখতে বেশি ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। এই দেখুন এভাবে করে সাজিয়ে নেব। একটা করে দিব কাজু আর একটা করে দিব কিশমিশ। আর এইভাবে করে সাজিয়ে নেব।
এই দেখুন এভাবে করে সাজিয়ে নিয়েছি, তাহলে দেখতে বেশি ভালো লাগবে। উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটাকে হাইটে গরম করে নিয়েছি আর কড়াইয়ের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। তো আমি উনুনে করছি কড়া পিঠেটা, আপনারা চাইলে গ্যাসে করে নিতে পারেন। এবার আমি কড়া পিঠের কেক টিনটা আমি বসিয়ে দেব খুব সুন্দর করে, আর অবশ্যই কিন্তু একটা স্ট্যান্ড বসিয়ে দেবেন, তবে কিন্তু বসাবেন। এবার আমি উপর থেকে একটা গামলা ঢাকা চাপা দিয়ে 30 মিনিট জাল করে নেব মিডিয়াম আঁচে। তো গামলা দিয়ে ঢাকা চাপা দিয়ে দিয়েছি আর একটা নোড়া চাপিয়ে দেব, যেন বাতাসটার ভেতরে যেন না ঢোকে। আর আপনারা যদি গ্যাসে করেন তাহলে লো আঁচে করে নেবেন এই কড়া পিঠেটা। মিডিয়াম আঁচে জাল করে নিয়েছি, এবার দেখে নেব হয়েছে কিনা। এবার আমি এই ঢাকাটা তুলে নেব। এই দেখুন কত সুন্দর হয়েছে কড়া পিঠেটা দেখতে, আর কি সুন্দরভাবে হয়েছে দেখুন। এই চেক করার জন্য একটা কাঠি নিয়েছি, এই কাঠির সাহায্যে দেখে নেব হয়েছে কিনা। এই দেখুন কাঠিটা পরিষ্কারভাবে বের হয়ে আসছে, তার মানে হয়ে গেছে। আর কাঠির মধ্যে যদি লেগে থাকে তাহলে আর কিছুক্ষণ জাল করে নেবেন, তাহলে হয়ে যাবে। এবার আমি নামিয়ে নেব। এবার আমি পুরোপুরিভাবে ঠান্ডা করে নেব, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। তো পুরোপুরিভাবে আমি ঠান্ডা করে নিয়েছি। এবার আমি প্লেটের মধ্যে তুলে নেব। এইভাবে করে একটু ভোর করে দিতে হবে, একটুখানি এইভাবে করে ট্যাপ ট্যাপ করে নেব। এই দেখুন শুধু কত সুন্দরভাবে কড়া পিঠেটা তুলে আসলো, আর কি সুন্দরভাবে হয়েছে দেখুন। আর কালারটা দেখুন কত সুন্দর হয়েছে। তো এবার আমি পছন্দ মতো শেপ করে কেটে নেব, কেটেও দেখাচ্ছি আপনাদেরকে কত সুন্দর হয়েছে। এই দেখুন শুধু ভিতরটা কত সুন্দরভাবে হয়েছে, আর কি সুন্দর লাগছে দেখুন দেখতে। এবার আমি পছন্দ মতো করে পিস করে কেটে নেব। এবার দেখুন শুধু কত সুন্দর লাগছে দেখতে, কতটা লোভনীয় হয়েছে। পাকা তাল দিয়ে তো বিভিন্ন রকম পিঠে বানিয়ে খেয়েছেন, এইভাবে করে মুখরোচক স্বাদে এই কড়া পিঠেটা তৈরি করে দেখুন। অন্য পিঠে খাওয়া কিন্তু ভুলে যাবেন, এতটা মজা লাগে খেতে। আর বানানো যেরকম জলের মতন সহজ, খেতেও দারুণ লাগে। তো না তৈরি করে খেলে বিশ্বাসই করতে পারবেন না, দেখুন কতটা সুন্দর হয়েছে, জাস্ট মুখে দিলে মিলিয়ে যাবে। এই দেখুন কত সুন্দর হয়েছে কড়া পিঠেগুলো, আর ভিতরে যে নারকেলগুলো দিয়েছি টুকরো করে, এটা কিন্তু মুখে পড়লে খেতে বেশি ভালো লাগবে। আর কি সুন্দর লাগছে দেখুন দেখতে। এইভাবে করে তৈরি করে না খেলে বিশ্বাসই করতে পারবেন না কি কতটা মজার লাগে খেতে। একটুকু কিন্তু ভিতরে কাঁচাও নেই, কত সুন্দর হয়েছে। পাকা তাল দিয়ে তো বিভিন্ন রকম পিঠে বানিয়ে খেয়েছেন, তাই বলছি পাকা তালের সিজনে থেকে একবার হলেও এই কড়া পিঠেটা তৈরি করে দেখবেন, নাহলে পুরো আফসোস থেকে যাবে। আর খেয়ে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন বাড়িতে খেলে। আর আজকে আমার কড়া পিঠেটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবেন, আর ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। তো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সঙ্গে। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।